ঈদ ছুটির আজ দ্বিতীয় দিন। দর্শক, শিল্পাঞ্চল ছাড়ছে অধিকাংশ শ্রমজীবীরা। আমি বর্তমানে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল বাস স্ট্যান্ড এলাকায়। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাচ্ছি, উত্তরবঙ্গগামী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাস স্ট্যান্ড হচ্ছে এই বাইপেল। শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও কিন্তু এখানকার অধিকাংশ কলকারখানা কিন্তু ছুটি হয়েছে। ধাপে ধাপে ছুটি হওয়ার সাথে সাথে কিন্তু আজ দ্বিতীয় দিন অধিকাংশ কলকারখানায় ছুটি দিয়েছে। আমি একটু আপনার দেখানোর চেষ্টা করছি, সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রীরা কিন্তু এই বাইপেল বাস স্ট্যান্ডে কিন্তু ভিড় জড়ো হতে শুরু করেছে। তবে ভিড় যাত্রীর পাশাপাশি কিন্তু পরিবহনের কৃত্রিম সংকটও কিন্তু এখানে দেখা দিয়েছে, যেমনটা জানিয়েছেন সেনাবাহিনীর পাশাপাশি প্রশাসনের পুলিশ প্রশাসন এবং সাদা পোশাকের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু এখানে তৎপর রয়েছে, বিশেষ করে ভাড়া যেন নিয়ন্ত্রণ থাকে। তবে এমনটি বিপরীতে কথা বলেছেন সাধারণ যাত্রীরা। তারা বলেছে যে দ্বিগুণের চেয়ে 3 গুণ পর্যন্ত ভাড়া তারা চাচ্ছে, এই জন্য তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বলে জানায়। তবে এই পরিবহন সংকট দূরীকরণ এবং অধিকাংশ যাত্রীদের কাছ থেকে হয়রানি, অধিকাংশ ভাড়া নেওয়ার জন্য, এটা থেকে মুক্তি চায় এখানকার সাধারণ শ্রমজীবীরা। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে শ্রমিকের পাশাপাশি বিশেষ করে অধিকাংশ উত্তরবঙ্গগামী যাত্রীরা কিন্তু ঢাকা নারী ট্রেনে কিন্তু তারা ঢাকা ছেড়ে যাচ্ছেন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাস যথাযথভাবে কিন্তু বাসগুলো পার্কিং করে রয়েছে এবং নাইট ট্রেন তারা কিন্তু বিভিন্ন ট্রাক থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তারা বাড়ি যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে উত্তরবঙ্গ থেকে যেসব যে পশু বোঝাই যে ট্রাকগুলো ঢাকায় প্রবেশ করেছে এবং পশু বিক্রি হওয়ার সাথে সাথে যে খালি ট্রাকগুলো চলে যাচ্ছে, সেই ট্রাকে করে কিন্তু নাইট ট্রেনে কিন্তু তারা বাড়ি যাচ্ছে। তো দর্শক, আমরা কিছু যাত্রীদের সাথে কথা বলে দেখি তারা অন্যরকম ব্যবসা। গাড়ি একটা একটা করে ছাড়তেছে, একে একে যাত্রী তুলতেছে আর ভাড়া বেশি নিচ্ছে সিস্টেম করে। 500 ভাড়া 700, 800, 1000 নিচ্ছে কতজন। ভোগান্তি অবশ্যই ভোগান্তি তো দেখাশোনা ভোগান্তি। এটা কি আছে দেখতেছেন না, জনগণ কত মানুষ যারা আছে গাড়ি বলে পিছনে সব ঠেকা রাখছে, দিচ্ছে না, একে একে ছাড়তেছে আর পিছন থেকে কমিশন খাচ্ছে। দেখা জিনিস যে জায়গা আমাদের বাড়ি যেতে লাগে 8 থেকে 900 টাকা, এজা নিতেছে 1600 টাকা। আমাদের কাছে অনেক অতিরিক্ত চাপ দিতেছে। আমরা গাড়ির কাছে আসলে কাউন্টারে এসে অতিরিক্ত ভাড়া চায় 1600 টাকা, 2000 টাকা, যার কাছে যেরকম পারে। আমাদের তো এত সামর্থ্য নাই যে এত টাকাতে আমরা দেশে যাব। আমার তো অনেক তো ইচ্ছে আছে বাম্মার দেখতে, কিন্তু অনেক টাকা বাড়তি, অনেক টাকা ভাড়া চায়। যে জায়গায় আমরা যাই 700-800 টাকা, এই যে আমাদের কাছে 2000, যাতে যেরকম পারে আর কি। আমাদের কাছে এটা অনেক চাপ হইতেছে। আমাদের কাছে 1000, 1200, রংপুরে ভাড়া চাই হলো 1500, গাইবান্ধা ভাড়া চাই হলো 1600। আমি যাবো সিরাজগঞ্জ ভাড়া 1000। লোক তুলে, লোক ছাড়া কোনো কথা হয় না, মুখ দিয়ে কথা হয় না, কয় 1000 ডাইরেক্ট। 1000 নিচে কোনো যাত্রী তোলে না, একটাও কম চায় না। 800 পরিমাণ করেছে, তাও লোক তুলে না 800 নিচে। হ্যাঁ, লিগাল ভাড়া 150 টাকা, 200 টাকা। আগের ভাড়া লিগাল ভাড়া 150 করেও নিচে, 200 করেও নিচে। হাই ভাড়া 200 টাকা, সেই ভাড়া নেয় হলো 1000 চাইতেছে। কোনো গাড়ি 1200 জানাইছি। পুলিশ বলে যে আপনারা ওঠেন কেন, পুলিশ কয় এটা বড় কর্মকর্তারা জানতে পারে, আমরা জানি না। তো দর্শক, যেমনটি জানিয়েছেন এখানকার সাধারণ যাত্রী এবং শ্রমজীবীরা যারা নারীর টানে বাড়ি যাচ্ছে, তারা একটি কথাই বলেছেন যে অতিরিক্ত ভাড়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার সত্ত্বেও কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের এই অতিরিক্ত ভাড়ার ব্যাপারে। যে সবকিছু মিলে ঈদযাত্রাকে কেন্দ্র করে সবাই যেন নারী ট্রেনে সুন্দরভাবে এবং পরিচ্ছন্নভাবে তারা বাড়িতে যেতে পারে, এমনটাই প্রত্যাশা করেছেন এখানকার সাধারণ যাত্রীরা। সাভারের আশুলিয়া থেকে সোহাগ হাওলাদার, বাংলা নিউজ।